ধুর আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এই সানডেতে কিন্তু আমি ঘুরতে গিয়েছিলাম। আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমি কিন্তু গিয়েছিলাম ভেগা সার্কেলে। আর এই দেখো এখানে কিন্তু অনেক ক্রাউড ছিল সেটা বলছি কেন। আর আমি কিন্তু এই সানডেতে কিন্তু মিমি আর আমি গিয়েছিলাম ঘুরতে, টাইম স্পেন্ড করতে। তো তারপর দেখো এখানে নারী চরিত্র বিজয় চোটিলের ফিল্মের কিন্তু প্রমোশনের জন্য এসেছিল অঞ্জলা দি, অঙ্কুশ দা আর কিন্তু শিলাজিৎ দা। তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু একটা ছোট-মোটো একটা প্রোগ্রাম হচ্ছিল। আর সত্যি কথা বলতে সেদিন কিন্তু অনেক ভিড় ছিল। আর আমরা তো জানতাম না। আমরা চলে গিয়ে তো সারপ্রাইজ হয়ে গেছিলাম। আর অঞ্জলাদি কিন্তু খুব সুন্দর। আর এই দেখো এখন কিন্তু অঙ্কুশদা এন্ট্রি নেবে। সেইজন্য কিন্তু সবাই কিন্তু খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল ভিডিও করার জন্য। আর অঙ্কুশদা সত্যি কথা বলতে কিন্তু খুব সুন্দর দেখতে। যেমন হ্যান্ডসাম দেখতে সেরকমই তার স্টাইল। একদম অমায়িক। আর আমরা কিন্তু সেদিন কিন্তু অনেক মজা করেছি। আর অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম। সত্যি কথা বলতে আমরা তো দুজনেই সারপ্রাইজ হয়ে গেছিলাম যেহেতু আমরা জানতাম না। আর এখানে কিন্তু প্রোগ্রামটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই নারী চরিত্র বিজয় চটিল বইটার জন্য কিন্তু এখানে সবাই উপস্থিত ছিল। তার মধ্যে থেকে কিন্তু বং মিডিয়া উজ্জ্বল এসেছিল। তারপর কিন্তু ইউটিউবার প্রীতম রয় কিন্তু এখানে ওইদিন উপস্থিত ছিল। আর এই বইয়ের গানগুলো কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। আর হ্যাঁ, আমরা কিন্তু খুব এনজয় করেছি। তো তারপর কিন্তু প্রোগ্রাম শেষের পরে আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু ঠান্ডার দিন তো সেদিন কিন্তু খুব ঠান্ডা পড়েছিল। তো তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এখানে কিন্তু ক্রিসমাস ডে উপলক্ষে কিন্তু ভেগা সার্কেলটা সেই সুন্দর সাজিয়েছিল। তারপরে কিন্তু আমরা এখানে চা আর কিন্তু এখানে টোস্ট নিয়ে নিয়েছিলাম। আর মিমি আর আমি কিন্তু তারপরে বাড়ি চলে এসেছি।